হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ আপনার। থ্যাংক ইউ। কুশুলিয়া। কুশুলিয়া আপনার বাসা, আপনি এই পেশায় কতদিন যাবত আছেন? এ তো 35 বছর তো। আসসালামু আলাইকুম, আশা করি সব অনেক অনেক ভালো আছেন। আমি এখন অবস্থান করছি আমাদের সাতক্ষীরার কালীগঞ্জের জিরনগাছা, একটা ঐতিহ্যবাহী হাট, যে হাটের কথা ঐতিহাসিকভাবে কোথাও লিখিত নাই, বাট আমি আসছি আপনাদেরকে উঠানোর জন্য, তুলে ধরার জন্য যে আমাদের কালীগঞ্জের সংস্কৃতিতে অনেক ঐতিহ্যবাহী অনেক কিছু আছে। তার ভিতরে আমি তো দেখাইছি আপনাদের আগের দিন, মানে কি কিছুদিন আগে বুধবার, গত বুধবার আমাদের হচ্ছে কুশলিয়া গরুর হাট, যেটা ঐতিহ্যবাহী এবং অনেক স্মৃতি, যার কথা বলতে নাই, বলার মতন কোনো ভাষা নাই। তো আমি এখন অবস্থান করতেছি এই জিরনগাছা হাটে। এই হাটে একটা স্থানীয় এলাকার লোকজন যারা আছে সবাই এখানে কেনাবেচা করে, বা মানে আশপাশে যত খামার হোক সকল জিনিসপত্র এখানে নিয়ে আনে, কোনো কেনাবেচা করে সপ্তাহে একটা দিন। তো আমি এখন অবস্থান করছি, প্রথমেই আঙ্কেলের কাছে কিছু জিজ্ঞেস করি আমি। আঙ্কেল, আপনার নাম কি? আমার নাম শ্যামপদ বিশ্বাস। আপনার বাসা কোথায়? আমার বাসা ওই কুশলি। কুশলিয়া বাসা। আপনি এই হাট কতদিন যাবত এখানে আসতেছেন? হাট প্রায় 40 বছর। 40 বছর যাবত এখানে আসতেছেন, বুঝতে পারছেন? 40 বছর যাবত উনি এই পেশায় নিয়োজিত আছেন। তো মানে আমাদের পক্ষ থেকে, মানে আমাদের অডিয়েন্সকে আপনি কিছু জানান যে এই হাটের বিষয়ে বা কোনো কিছু আমাদেরকে একটু জানান প্লিজ। আসলে আমি এই 40 বছর ধরে এই হাট করতেছি। হাটে আমাদের অনেক অনেক কিছু পাওয়া যায়, বিভিন্ন মাছ, তরকারি, বিভিন্ন বিভিন্ন জিনিস পাওয়া যায়। আসলে এইখানে পরিবেশটা আসলে খুবই ভালো। তো দেখতে পাচ্ছেন এখানের পরিবেশ সম্পর্কে আপনাদের বলার মতন কোনো ভাষা নেই, ওনার মুখ দিয়ে আপনারা শুনছেন। তো আঙ্কেল, আপনার নাম কি? আমার নাম প্রশান্ত কুমার মণ্ডল। আপনার বাসা কোথায়? বাসা উভাকুর। ওবাগুর। তাহলে আমি তো এই এলাকার ভিতরে একজন। তো আপনি তো আপনার বয়স অনুযায়ী, আপনার বয়সটা অনেক, সেই অনুযায়ী আপনি তো অনেক আগের থেকেই দেখতেছেন যে এইখানে সংস্কৃতি বা এই হাটটার ঐতিহ্য আপনি তো জানেন, সবকিছু বুঝেন, তাই না? তাহলে আমাদের মানে এই হাটের বিষয়ে আপনি কিছু বলেন। এই হাটের বিষয়ে আমি তো, আমার বয়স হচ্ছে 53 বছর বয়স আমার বর্তমানে এখন। তা আমার এই 53 বছর বয়সেতে আমি হাটে আসি, মানে এখানে আমার পরিবেশ খুব সুন্দর পরিবেশ, এখানে কোনো ঝামেলা নেই, সব কিছু পাওয়া যায়। এই ধন্যবাদ আপনাকে। এবং আপনি প্রথম যখন শুরু করছিলেন এই আপনার তো এই পেশা যখন শুরু করছিলেন, তখন মজুরি কেমন ছিল আর এখন মজুরি কেমন, যদি একটু বলতেন এই বিষয়ে। আমি, আমার বাবা, আমার দাদু, আমার বাবা, আমার এই 3 পুরুষ ধরে এই চুল কাটছি এই হাটে। আমি যখন চুল কাটা শিখি, আমার বাবার পিছন পিছন এসে ডাবের খোলায় বসে হাঁকুর গড়া দিয়ে চারানা করে সেভ করার, সেখান থেকে করতে আজকে এখানে আমি ফুটপাতে চুল দাড়ি 30 টাকা করে কাটি আমি। এখন 30 টাকা কাটেন? এই যুগে এসে 30 টাকা কাটে? তাহলে সেই যুগে কি করতো বলার মতন নাই। এই যুগে এখন একটা স্বাভাবিক একটা দোকানে গেলে সেখানে এমনি 50 টাকার কম কোথাও নাই। তিনি এখন এই ফুটপাতে এই হাটের ঐতিহ্য বজায় রেখে এখনো পর্যন্ত 30 টাকা করে তিনি এখনো চুল কাটেছে। তো আঙ্কেল, আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। তো দর্শকবৃন্দ, আমার সাথে আসেন, দেখেন আপনাদেরকে আরও কিছু স্মৃতি আমাদের মানে এই কালীগঞ্জের জিরনগাছা, যেটা এখানে এখনো পর্যন্ত কেউ এই হাটে এখনো পর্যন্ত কোনো কেউ আপনাদের সাথে শেয়ার করেনি। তো আমি আজকে আপনাদের মাঝে হাজির হলাম এই ছোট একটা ভিডিও আপনাদেরকে দেব বলে। আমি এখন মূল বাজারে, মানে মূল অবস্থান, আমার এই জিরনগাছা বাজারে মূল অবস্থান করতেছি। তো ধীরে ধীরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাজারের যে ঐতিহ্য, এই বাজারটা বেশি বড় না, এবং কালীগঞ্জের ঐতিহাসিকভাবে কোনো জায়গায় কোনো কিছু লিখিতও নেই। তো সেই লিখিত নেই, কোনো কিছু নেই, সেই অনুযায়ী এই বাজারের ঐতিহ্য আপনাদেরকে উঠাচ্ছি। এবং আপনারা দেখছেন যে বাজারের ছোটোখাটো বাজার, কিন্তু প্রচুর মানুষ আছে, প্রচুর মানুষ এখানে এই বাজারে কেনাবেচা করতেছে। তো আমি এখন যাচ্ছি একটা আঙ্কেলের কাছে। আঙ্কেল, আপনার নাম কি? মোহন মল্লিক। আমার বাসা কোথায়? কুশুলিয়া। কুশুলিয়া আপনার বাসা। আপনি এই পেশায় কতদিন যাবত আছেন? এ তো 35 বছর তো। 35 বছর এই পেশায় আছেন? 35 বছর যাবত এই পেশায় আছেন। তো সেই সময়ের, মানে সেই সময়ে আপনি এইখানে আসতেন না অন্য জায়গায় যাইতেন? পারুলি করতাম। পারুলিও যাইতেন? এখানেও আসেন, পারুলিও যাইতেন? এবং তাহলে তো অনেকদিন যাবত এই হাটে আপনি আসতেছেন এবং দেখতেছেন, আপনার পূর্বপুরুষও দেখতেছে, সবকিছু করতেছে। তো হাটের তো ঐতিহ্য অনেক, তাই না? হাটের ঐতিহ্য আছে না? আছে। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।
তো দেখছেন আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন বা দেখবেন এই ভিডিওটা, তো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। এরকম ভিডিও পাইতে আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে ইন্সপায়ার করবেন যে কোনটা করলে ভালো হয়, কোনটা করলে আরও বেশি উন্নতি করা যায়, সেই অনুযায়ী আমাদের সাথে অবশ্যই থাকবেন এরকম ভিডিও পাইতে। আর যদি কোনো সমস্যা থাকে আমাদের, কারণ মানুষ মাত্রই ভুল থাকে, ভুল সবারই হয়, ভুল মানুষের উদ্দেশ্য নয়, ভুল মানুষের সবারই হয়, সেই অনুযায়ী ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে অবশ্যই আমাদের এই চ্যানেলে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।